অন্যান্য এই কথায় কোনো দ্বিমত নাই আর কি, আমি তাদেরকে অসুন্দর বলতেছি না, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন নিশ্চয়ই। তবে অনেকে আছেন যারা আসলে বিয়ে শাদী করতে পারেন না, কপালে মাইয়ে জোড়ে না অথবা পছন্দ হয় না। আপনি একদিন বরিশাল আইয়েন বেলস পার্কে অথবা বিবির পুকুর পাড়ে অথবা 30 গোড়ানি ট্রাক্টর চললেন, অসংখ্য পরীর দেখা পাইবেন আপনি, ঠিক আছে? ওখান থেকে এক পরীকে আপনি পছন্দ করিয়া লই যেতে পারেন। আবার এটা সমস্যা আছে। একবার আমি ওই এক মাইয়া আমার পছন্দ হইল, এই সেরা সেরা তো মাইয়ের আমি কইলাম যে আমি তো তোমার প্রেমে অন্ধ হয়ে গেছি। মারহাবা সে বলতে আছে যে তাহলে আমার কি করণীয়? আমি এখন চেষ্টা করতে আছি যাতে করে তুমিও আমার প্রেমে অন্ধ হও। আর মাইয়ে কইতেছে তো মুশকিল, আমাকে মুশকিল কি রে, তো ভালো, আমি তোমার প্রেমে অন্ধ হয়েছে গান, তোর প্রেমে তো অন্ধ হলাম, তুমি আমার প্রেমে অন্ধ হবো, আমি তোমার প্রেমে অন্ধ হবো। দুইজন যদি অন্ধ হই তাইলে 8 দিন বিরিজুর করাইবে, খরচ করা লাগে। এই তো হয়েছে ঘটনা হয়েছে, ইউথ যারা, ঠিক আছে, এই নেবাই অথবা বন্ডি যারা আছেন, ইউথদের সব থেকে বড় প্রতিবন্ধকতা হইতেছে নেশা এবং নারী, নারীদের জন্য পুরুষ, ঠিক আছে? সুতরাং ক্যারিয়ার গঠনের বয়সে ডাইনে বাই চাওয়া যাইবে না। যেরকম ড্রাইভিং সিটে বইলে আগে পাশে চাইলে গাড়ি খাদায় পড়ে যাইবে, তেমনি যতদূর পর্যন্ত ধরেন আপনি যদি আসলে জায়গা মতো যাইতে পারেন, ধরেন যে ওই পোয়ার বাপ মাও রাজি হইবে, মাইয়ে কিন্তু মাইয়ের বাপ মাও রাজি হয়ে যাইবে। সুতরাং খালি মাইয়ের রাজি করতে যাইয়া মানে গোল্ডেন যে টাইম, লাইফের একটা গোল্ডেন টাইম, এই টাইমটা কেউ খুয়াইয়েন না। এটা ধরেন একটা নসিহত বলতে পারেন, ঠিক আছে? অনেক কথা কইছি, আর